गुड मॉर्निंग डियर स्टूडेंट। टॉप 1000 PIQ সিরিজে ডে 15 এ তোমাদের স্বাগত। চলো আজকে দেখি আজকের ডে 15 এর প্রথম কোশ্চেন কি থেকে রয়েছে। আচ্ছা, প্রথম কোশ্চেন রয়েছে সিরিজ থেকে। চলো দেখা যাক, তোমরা করার চেষ্টা করো। চলো কি রয়েছে, 7, 21, 25, তারপরে জিজ্ঞাসা চিহ্ন 131, তারপরে হচ্ছে 917। তাহলে প্রথমত আমরা কি কাজ করি, প্রথমত আমরা ডিফারেন্স বের করি। দেখব স্টার্টিং হয়েছে 7 থেকে আর গিয়ে শেষ হয়েছে 917তে, মানে কি নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে গুণ হয়েছে, কারণ গুণ আর হচ্ছে একমাত্র স্কোয়ার হলেই একমাত্র কি হয় যে বেশি এতে যাওয়া যায়। তাহলে দেখি প্রথমত ডিফারেন্স বের করে। স্যার 7 থেকে 21 কি দেখব, যে গুণ 3 করা আছে, 7 3 21, 21 25, তার মানে কি স্যার হয়তো +4 যোগ করে, কারণ দেখো 3 7 21 আর 21-এর সাথে 4 যোগ করে আমি 25-এর কাছে আসতে পাবো। এটা জানি না, এটা জানি না, এটা বের করব। দেখো যদি এটা 3 হয়, এটা 4 হয়, তো ধরবো যেটা 5 রয়েছে, এটা 6 রয়েছে, এটা 7 রয়েছে, আমি এভাবে ধরবো। এটা হচ্ছে 3 7 21 হলো, এটা হচ্ছে 21-এর সাথে 4 যোগ করে 25 হলো, বাকিটুকু জানি না, তো ধরে নিলাম যদি এটা 3 আসে, এটা 4 আসে, তো এগুলো হবে 5 6 7। এবার দেখবো এটা হচ্ছে গুণ যোগ, তো এটা যদি আমি গুণ দিয়ে দেখি, এটা যদি যোগ দিয়ে দেখি, আর এটা যদি গুণ দিয়ে দেখি, দেখো গুণ যোগ গুণ যোগ গুণ, তো মিলিয়ে দেখে নিই যে এই জিনিসটা ঠিক আসছে কিনা। 5 5 25-এ 125, আর দেখো 125-এর সাথে 6 যোগ করে 131 আসে, আর 131-এর সাথে 7 গুণ করে আবার 917 আসে, তার মানে কত হয়ে গেল 125। তাহলে 125 কত নম্বরে রয়েছে, অপশন নম্বর সিতে, তার মানে অপশন নম্বর সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 2 নম্বর কোশ্চিন। চলো 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 2 নম্বর কোশ্চিন কি রয়েছে, কি থেকে রয়েছে, কোডেড ব্লাড রিলেশন থেকে। কি কি বলেছে এখানে, আগে প্রথমে শর্তগুলো পড়বো। বলেছে এ সমান বি, মানে হচ্ছে বি এর পুত্র এ, খেয়াল করে রাখবে দ্বিতীয়টার পুত্র হচ্ছে প্রথমটা, যেমন হচ্ছে বি এর মা এ, বি এর স্বামী এ, মানে দ্বিতীয় লোকের সাথে সম্পর্ক প্রথম লোকের। চলো কি দিয়ে রেখেছে ওরা বের করতে, এক্স ডলার ডি ইজ ইকাল টু এম স্টার এন। এগুলো নিশ্চয়ই যেগুলো চিহ্নগুলো রয়েছে নিশ্চয়ই এগুলো কোডের ফর্মে রয়েছে, আর ওদের কোডের ফর্মের সাথে ডিকোড কী করতে বলেছে, ওই জিনিসগুলো ডিকোড করতে বলেছে এখান থেকে। তো আমরা কী জানবো, দেখো কন্ডিশানে ওদের কী ছিল, যে দ্বিতীয়টার সাথে প্রথমটার সম্পর্ক, কারণ কি লেখা আছে যে বি এর পুত্র এ, মানে কি এখানে এটার সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক। চলো ডলার মানে কি, ওরা ডলার মানে কি বুঝিয়েছে, বলেছে সিস্টার, মানে হচ্ছে বোন। কার বোন স্যার, ডি এর বোন হচ্ছে এক্স, তার মানে বোন মানে স্ত্রী, মাইনাস দিয়ে চিহ্নিত করি আমরা। সমান মানে ওরা কি বুঝিয়েছে, সমান মানে বুঝিয়েছে পুত্র। পুত্র কার পুত্রকে, যে এম এর পুত্র ডি, আর পুত্র মানে ছেলে, প্লাস দিয়ে রিলেট করি। স্টার মানে কি, স্টার মানে হচ্ছে মা, কার মাকে, যে এন এর মা হচ্ছে এম, আমরা জানি, তার মানে মা মানে কি মাইনাস চিহ্ন দিয়ে ডিনোট করি, বাস। এবার যদি আমি নর্মালি দেখো ওরা কি বলেছে, আচ্ছা এম রিলেটেড টু, কি বলেছে এম রিলেটেড টু এক্স, মানে হচ্ছে এম এর সাথে এক্স কীভাবে সম্পর্কিত। যদি তোমাকে যদি বিনা ডায়াগ্রামে বলা হয়, বা ডায়াগ্রাম তুমি এঁকে নাও, যে ডি এর বোন এক্স, মানে কি ডি এর বোন এক্স, আর ডি আর এক্স তার মানে সেম জেনারেশনে থাকবে। ডি এর আমরা জেন্ডার জানি প্লাস, আর এক্স এর জেন্ডার হচ্ছে মাইনাস, হয়ে গেল। এম এর পুত্র ডি, এম এর পুত্র ডি মানে কি, এম নিশ্চয়ই উপরে থাকবে, তাহলে এম এর পুত্র আমাদের ডি হবে, জেনারেশন গ্যাপ হবে। আর এম এর আবার জানি মাইনাস, আবার বলেছে এন এর মা এম, এন এর মা হচ্ছে এম, মানে কি এন এর মা হচ্ছে এম, এন এর মা হচ্ছে এম, কারণ দেখে নাও একটা জিনিস খেয়াল করো, এম হচ্ছে মা, কার মা, এন এর মা, মানে কি মা নিশ্চয়ই জেনারেশন উপরে জেনারেশনে থাকবে, বাস হয়ে গেল। এর তো আমরা জেন্ডার জানি না। এবার ওরা জিজ্ঞাসা করেছে যে এম এর সাথে এক্স কীভাবে সম্পর্কিত, মানে কি এটা এর কী হবে, এম এর সাথে এক্স কীভাবে সম্পর্কিত হবে।
দেখো আমি আবারও বলে দিলাম, এরা তো জেনারেশন একই জেনারেশনে রয়েছে, আর এম হচ্ছে মা, তার মানে কি হয়ে যাবে মা। এবার তোমরা আমাকে কমেন্টে জানাবে যে অপশান নম্বর কি রয়েছে, সি রয়েছে, আর একটা অপশান নম্বর ডি রয়েছে। সিতে রয়েছে তোমাদের বলে দিয়েছি মা, আর এখানে রয়েছে কন্যা। এই দুটার মধ্যে কোনটা অ্যান্সার হবে তোমরা কিন্তু জানাবে। আমি শুধু বললাম যে এম এক্সের সাথে কিভাবে সম্পর্কিত। অপশান নম্বর সিতে রয়েছে মা, আর অপশান নম্বর ডিতে রয়েছে কন্যা। কে কার সাথে সম্পর্কিত এই জিনিসটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমি শুধু অ্যান্সারও তোমাদেরকে বের করে দিলাম, শুধু কমেন্টে জানাবে যে কোনটা হবে, বাস। চলো নেক্সট কোশ্চিনে কি রয়েছে। নেক্সট কোশ্চিন কি থেকে রয়েছে? আচ্ছা, পজল থেকে রয়েছে। কি ধরনের পজল? স্ট্রেট লাইনে বসে থাকা বা হচ্ছে একটা সরলরেখায় উত্তরমুখী হয়ে দাঁড়িয়ে থাকা। চলো কি বলেছে? 7জন ব্যক্তি, নামগুলো দেওয়া আছে, উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে। চলো 1 2 3 4 5 6 7। উত্তর দিক মানে আমাদের উপরের দিক। হয়ে গেল। এবার কন্ডিশন পড়বো। বলেছে এসের বাম দিকে, মানে হচ্ছে এসের বাম দিকে একমাত্র দুটা লোকই বসতে পারবে, কেবলমাত্র দুটা লোকই বসতে পারবে। তার মানে আমরা কন্ডিশনটাকে এভাবে ডিনোট করতে পারবো, এসের বাম দিকে দুটা লোকই বসতে পারবে একমাত্র। তারপরে বলেছে এইচ এর ডান দিকে দুটা লোকই বসতে পারবে, কেবলমাত্র দুটা লোক বসতে পারবে। কার ডান দিকে? এইচ এর ডান দিকে। তারপরে বলেছে জি এবং জি আর এইচ এর মাঝখানে কে বসবে স্যার? এইচ বসবে। কি বলেছে? জি আর জেড, আচ্ছা সরি, জি আর জেড এর মাঝখানে এইচ বসবে। বাস হয়ে গেল। তারপরে বলেছে ডাব্লু আর জি এর মাঝখানে কে বসবে? এস বসবে। বাস, যে কোনো একটা কন্ডিশান। এবার দেখব কে কাকে কোথায় বসালে আমাদের কন্ডিশানটা স্যাটিসফাই হবে। দেখো আমি যদি এস এখানে আছে, তো দেখো এসের বাম দিকে দুটো লোক লাগবে, কেবলমাত্র দুটো লোকই যাতে এসের বাম দিকে হয়। তাহলে এসের বাম দিকে দুটো লোক হওয়া মানে কি? আমি যদি এসকে এখানে বসাই তাহলে এসের বাম দিকে কেবলমাত্র দুটো লোকই আসবে। কারণ যদি আমি এসকে এগুলো জায়গাতে বসিয়ে দিই তাহলে এসের বাম দিকে কটা লোক আসবে? 3টা 4টা করে আসতে থাকবে। তাহলে এসের বাম দিকে দুটো লোক হয়ে গেল কন্ডিশন। তারপরে বলেছে এইচ এর ডান দিকে কেবলমাত্র দুটো লোকই থাকবে। তার মানে কি ডান দিকেটা যদি আমি এইচকে এখানে বসাই তাহলেই এইচ এর ডান দিকে কেবলমাত্র দুটা লোককে আমি পাবো। কন্ডিশন হয়ে গেল। এবার দেখো এইচ মাঝখানে বসবে, জি আর জেড এর মাঝখানে বসবে আমাদের এইচ। তো আমি যদি জিকে এখানে বসাই আর জেডকে যদি এখানে বসাই তাহলে দেখো জি আর জেড এর মাঝখানে এইচ বসবে। হয়ে গেল। তারপরে বলেছে জি আর ডাব্লুর মাঝখানে এস। দেখো এস তো এখানে বসে আছে, জি যদি এখানে থাকে তার মানে ডাব্লু এখানে বসবে, কারণ দেখো জি আর ডাব্লু, জি ডাব্লুর মাঝখানে এস। হয়ে গেল কন্ডিশন। এবার এই দুটো জায়গাতে স্যার কে বসবে? আচ্ছা আরও ছিল যে বলেছে বি সিটস অ্যাট দ্য এক্সট্রিম রাইট। বাংলাতে কী লেখা আছে? যে বি সারির একেবারে ডান দিকে বসে আছে। সারির ডান দিক কোনটা? এই দিক। সারির একেবারে ডান দিকে বি বসে আছে। বাস, কন্ডিশন ফুলফিল। সারির ডান দিকে বি বসে আছে, যে পার্সনটা বসে থাকবে সে পার্সনকে এখানে বসিয়ে দাও। কি রয়েছে পার্সন? এইচ বসে গেছে, জেড বসে গেছে, বি বসে গেছে, এস আর, তার মানে আর এখানে বসিয়ে দাও। পজল সলভ। এবার কোশ্চিন সলভ করবো। ওরা কোশ্চিনে কী বলেছে? সারির চরম বাম দিকে কে বসে আছে? সারির বাম দিক কোনটা? এটা। বাম দিকে কে বসে আছে? আর। তার মানে কত নম্বর অপশানে আর রয়েছে? অপশান নম্বর সিতে। তার মানে অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার এ পজলের জন্য। চলো নেক্সট 4 নম্বর। চলো চলো কি বলেছে? কোডের থেকে দেওয়া আছে যে এর কোড যদি এটা লেখা হয় এবং এটার কোড যদি এটা লেখা হয় তাহলে এর কোডটা কি হবে? IN VAD। এর কোড ওরা কি লিখেছে? LRYEYEYEGI। GI। আর একটা কোড ওরা কি দিয়েছে? ক্যাটার। CATER। ক্যাটারের কোড কি? FE
ডাব্লু আই ইউ। আর আমাদের একই নিয়মে আর লিখতে বলেছে ডাব্লু আই আর আই এন জি। চলো প্রথমত আমরা কি করি, পজিশান লিখি। আই কত স্যার 9, এন কত 14, ভি কত 22, এ 1, ডি হচ্ছে 4, এটা হচ্ছে 5, এল কত 12, আর কত স্যার 18, ওয়াই কত 25, ই কত 5, জি 7, আই হচ্ছে 9। প্রথমত আমরা এই কাজগুলোই করি। চলো সি কত স্যার, সি হচ্ছে 3, এফ কত 6, এ 1, টি 20, ই 5, আর 18, 21, 9। পজিশান যদি না জানা থাকে তাহলে কিন্তু করতে পারবে না। 23, 9, 18, 9, 14 আর হচ্ছে 7। চলো ডিফারেন্স বের করি। আই থেকে স্যার এল কীভাবে এসছে, স্যার আই থেকে এল +3 করে এসছে, 9, 10, 11, 12। স্যার 14 থেকে 18 কী করে এসছে, +4 করে এসছে। এবার দেখবো 22 থেকে 25 কীভাবে এসছে, স্যার +3, কারণ 22-এর সাথে 3 যোগ করলে 25 নম্বর পজিশানে আসতে পারবো। স্যার 1 থেকে 5 স্যার +4, স্যার 4 থেকে 7 স্যার +3, স্যার 5 থেকে 9 +4। আচ্ছা দেখি যে +3 +4 +3 মানে 3 4 3 4 করে যোগ হয়ে বৃদ্ধি পাচ্ছে। দেখি এই প্যাটার্ন এখানে কাজে আসছে কিনা। +3 স্যার +4, 20 থেকে 23 স্যার 3, স্যার 5 থেকে 9 স্যার 4, 18 থেকে 21 +3। তার মানে প্রথম দেখো ডিকোড কীভাবে করলাম, প্রথমটা হচ্ছে +3, তো পরেরটা হচ্ছে +4, এটা হচ্ছে +3, পরেরটা +4, এটা +3, তো এটা +4। তো 23 আর 3 26, 9 আর 4 13, 18 3 21, 9 আর 4 13, 14 3 17 আর 7 আর 4 11। এবার 26 নম্বর পজিশনে কে থাকে, জেড থাকে। 13 নম্বরে এম থাকে, ইউ থাকে, এম থাকে। 17 নম্বর পজিশনে কে থাকে, কিউ থাকে, আর এটা কে থাকে। তার মানে জেড এম ইউ এম কিউ কে কোথায় রয়েছে, অপশন নম্বর এতে। যে প্যাটার্ন এইখানে কাজ করলো, যে প্যাটার্ন এখানে কাজ করলো, সেম প্যাটার্ন হচ্ছে আমাদের যেটা অ্যান্সার বের করতে বলেছিল, সেম প্যাটার্ন বের হবে। চলো নেক্সট। আবার সুন্দর একটা কোডিং রয়েছে, এটা তোমাদের আজকে 15 নম্বর সেটের আগে অবধি 14 অবধি মাত্র একটা সেটেই শুধু এই ধরনের একটা কোডিং থেকে কোশ্চিন এসেছিল। চলো আজকে আবারও এসছে এই কোশ্চিন, সেম কোশ্চিন। চলো কি বলেছে, যে একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে দেখো লেখা আছে ট্যাঙ্গো ইজ ড্যান্স, এর কোড কি লিখেছে ওরা, দেখো এর কোড লিখেছে। আগেরগুলো কিন্তু সিঙ্গেল কোডে ছিল, যেগুলো আমাদের শুধু পজিশনের দ্বারাই বের করে নিতে পারতাম। কি রয়েছে স্যার, ডি বি লি, তারপরে বলেছে ড্যান্স ইজ প্র্যাকটিস, এর কোড ওরা কি লিখেছে লি বি কে। তারপরে বলেছে লেটস ড্যান্স, এর কোড ওরা কি লিখেছে RELE। তো দেখবো প্রথমে, দেখো কীভাবে বের করব, খেয়াল রাখো। স্যার এখানেও ড্যান্স আছে, এখানেও ড্যান্স আছে, এখানেও ড্যান্স আছে, তার মানে 3টা লাইনে আমি ড্যান্স পেয়েছি। ওরা আচ্ছা একবার পড়ে নিই। আচ্ছা প্র্যাকটিসের কোড কী হবে, তো প্রথমে সব করার কোডই বের করছি, ডিকোড করছি। প্রথমে ড্যান্সের আমি বের করছি, স্যার ড্যান্স এখানেও, ড্যান্স এখানেও, ড্যান্স এখানেও। তার মানে 3টা ড্যান্স যদি এখানে পাই, তাহলে 3 রকম জিনিস এখানেও রয়েছে একই। কোথায় রয়েছে স্যার, LE। তার মানে ড্যান্সের কী হয়ে গেল, ড্যান্স কেটে দিলাম, ড্যান্স কেটে দিলাম, ড্যান্স কেটে দিলাম, কারণ 3 জায়গাতে ড্যান্স রয়েছে, আর 3 জায়গাতে আমাদের LE হয়ে গেল এটা। কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে প্র্যাকটিসে, এটা কিন্তু ড্যান্সের হয়ে গেল। এবার দেখো প্র্যাকটিস, স্যার এখানেও ইজ রয়েছে, এখানেও ইজ রয়েছে, তার মানে 2টো লাইনে ইজ রয়েছে, তার মানে 2টো লাইনে একই জিনিস থাকবে নিশ্চয়ই। তার মানে বি, তার মানে ইজের কোড কী হয়ে গেল বি। এবার দেখবো আর কি রয়েছে স্যার ট্যাঙ্গোর কোড রয়েছে স্যার ডি, প্রথম লাইনে পেয়ে নিলাম। আর প্র্যাকটিসের কোড কি হয়ে যাবে KE বাস, আর লেটসের কোড হচ্ছে RE বাস হয়ে গেল। কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছিল শুধু প্র্যাকটিস, আর প্র্যাকটিসের কোড কি হয়ে গেল 2 নম্বরে ছিল, এটাই বেঁচে আছে KE, আর KE আমাদের অপশন নম্বর এতে রয়েছে। হয়ে গেল সুন্দর একটা কোশ্চিন। চলো
কোডিং এবং ডিকোডিংয়ের যদি কোনো ভারী যদি কোশ্চিন আসে, একটু হার্ড চলে আসে, তাহলে এই টাইপের কোশ্চিনগুলো দেবে, কিন্তু হালকা। তোমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। চলো নেক্সট কোশ্চিনটা তোমরা করার চেষ্টা করো। চলো আশা করি তোমাদের অ্যান্সার বের করা হয়ে গেছে। চলো মিলিয়ে নাও। 45, 76 বের করতে বলেছে, 168, 229। চলো প্রথম আমরা কি করি, একটাই কাজ করি, যেটা হচ্ছে ডিফারেন্স বের করা। চলো এটা ডিফারেন্স বের করো, তোমরা এটা ডিফারেন্স বের করো, এটা বের করো, এটা বের করো। স্যার এখানে ডিফারেন্স যদি বের করি স্যার, 6 থেকে 5 বাদ দিলে স্যার 1, 7 থেকে 4 বাদ দিলে 3, 31। দেখি মিলছে কিনা। এখানে দেখি স্যার 9 থেকে 8 বাদ দিলে স্যার 1, আর 12 থেকে 6 বাদ দিলে স্যার 6। এটা হাতের একটা চলে আসলো, এখানে হয়ে গেল। স্যার এখানে 31 আর এখানে 61। দেখো কোনো না কোনো প্যাটার্ন তো আসবেই। দেখো এখানে 31, এখানে হচ্ছে 61। এবার স্যার মাঝেরগুলোতে আমি কি জিনিস আসবে, কারণ দেখো আগেরগুলোতে আমরা কীভাবে পেতাম যে +2, +3, +4 বা হচ্ছে কোনো গুণ চিহ্নভাবে বা হচ্ছে ভাগভাবে বা হচ্ছে স্কোয়ারের আকারে, কিন্তু এখানে কিন্তু এরকম জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যদি আমি এই জিনিসগুলোকে দেখো, এই জিনিসগুলোকে আরও যদি আমি অন্যভাবে দেখার চেষ্টা করি, তোমরা কিন্তু অ্যান্সার কিন্তু জানাবে এটা কমেন্টে। তোমাদের ধাপগুলো বলে দিচ্ছি। এখানে 31, এখানে হচ্ছে লাস্টে 61, মাঝের টুকুর আমার কোনো আইডিয়া নাই। এটা হচ্ছে প্রথম দেখলাম এই জিনিসটা। যদি আরেক রকমভাবে দেখি, স্যার 45 থেকে 76 কীভাবে যেতে পারি। স্যার যদি 45-এর সাথে যদি 1 গুণ করে দিই, যে স্যার 45 একে 45, আর কত এক্সট্রা লাগবে স্যার 31। তাই এটাতে একই জিনিসই, কারণ দেখো প্যাটার্ন বিভিন্নভাবে ক্রিয়েট হতে পারে। যদি স্যার আমি এই জিনিসটাকে 45 × 2 করি, তাহলে স্যার কত চলে আসবে স্যার 45 দিয়ে 90 চলে আসবে। কিন্তু আমাদের তো 90 দরকার নেই, আমাদের কত দরকার 76 দরকার। স্যার 90 থেকে 76 আমি বাদ দিয়ে দেখবো কতটা কম আসছে। স্যার 24 কম আসছে, 14 কম আসছে, স্যার 14 কম আসছে, 14 কম আসছে। দেখো তিনটা প্যাটার্নের মধ্যে কোনো না কোনো একটা প্যাটার্ন তো অবশ্যই কাজে আসবে। সব থেকে সহজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে, সব থেকে সহজ প্যাটার্ন হচ্ছে এই জায়গাতে। তোমরা কিন্তু বের করবে এই জিনিসটা, অবশ্যই কমেন্টে জানাও। আমি কিন্তু প্রথম ডিফারেন্স আর লাস্ট ডিফারেন্স কিন্তু আগেও আমি করিয়েছি। প্রত্যেকটা সেটে 1 থেকে স্টার্ট করে 14টা সেটের মধ্যে এই ডিফারেন্সগুলো, যে প্রথমে ডিফারেন্স রয়েছে আর লাস্টে একটা ডিফারেন্স রয়েছে, আর মাঝখানেরগুলো আমি কিন্তু বের করানো তোমাদের শিখিয়েছি যে কীভাবে আমরা বের করি আমরা জিনিসগুলো। যেটা 3, দেখো এবার যদি তোমাদের যদি একটু বুদ্ধি থাকে, স্যার এখানে 31, স্যার এখানে রয়েছে 61, স্যার আমি যদি এখানে 41 দিই আর এখানে 51 দিই, 31, 41, 51, 61, দেখে নিব মিলিয়ে যে মিলছে কিনা। স্যার প্রত্যেকটা প্লাস প্লাস করে দেখে নি মিলিয়ে মিলছে কিনা। স্যার 76-এর সাথে যদি 41 যোগ করি 117 আসবে, আর 117-এর সাথে 51 যোগ করো, 7 আর 1 8, 5 আর 1 6, তার মানে মিলে গেল। তার মানে আমাদের মাত্র জানা ছিল এটা আর হচ্ছে এটা। দেখো আমাদের শুধু এইটুকু জানা ছিল, কিন্তু মাঝেরটুকু কীভাবে আমরা বের করতে পারলাম, ধরে নিলাম যে এগুলো 41, এটা যদি 31 হয়, এটা যদি 61 হয়, তাহলে এটা রয়েছে আমাদের 41, এটা হচ্ছে 51, তাহলে বের করে নিলাম। চলো চলো আবারও সেম কোডের থেকে রয়েছে, যে রেড রিবনের কোড বলেছে, নিশ্চয়ই তোমরা পারবে, কিছুক্ষণ আগে করালাম। রেড রিবন কি স্যার, তারপরে কি রয়েছে, অ্যাপেল ইজ রেড, এর কোড ওরা কি বলেছে, NUMUCU। তারপরে হচ্ছে রেডিশ ইজ হোয়াইট, কি রয়েছে স্যার, MUKURU। সুন্দর একটা দিয়েছে কোডিং থেকে, ইট রেডিশ, কি রয়েছে এর কোড, RUP। চলো আমাদের অ্যান্সার বের করতে বলেছে কার কোড, হোয়াইটের কোড। আমি ওপরে লিখে দিচ্ছি কার কোড বের করতে বলেছে স্যার, হোয়াইটের কোড। কি হবে চলো দেখো, প্রথমে দেখবো কোন জায়গাতে সব থেকে বেশি
ম্যাক্সিমাম জিনিস আমি পাবো। দেখো রেড এখানেও, রেড এখানেও, দুই জায়গাতে রেড পাচ্ছি। স্যার রিবন তো এক জায়গাতে আছে, দেখার দরকার নেই। ইজ দুই জায়গাতে আছে। প্রথমত আমরা কাজ করব কোথায়? স্যার রেড এখানেও আছে, রেড এখানেও আছে, আর তো নিচের দুটো লাইনে রেড নাই। যদি উপরে রেড থাকে, এখানে রেড থাকে, তার মানে নিশ্চয়ই একই জিনিস দুই জায়গাতেও আছে। কি রয়েছে? স্যার রেড রেড এখানে রয়েছে, তার মানে প্রথম এবং দ্বিতীয় লাইনে কিন্তু সেম কোড রয়েছে। কি রয়েছে স্যার? সিইউ রয়েছে আর সিইউ, তার মানে হয়ে গেল রেডের কোড। কিন্তু আমাদের দরকার হচ্ছে হোয়াইটের, এখনও কিন্তু আসেনি কাছে। স্যার এখানেও রয়েছে আমাদের র্যাডিস, এখানে রয়েছে আমাদের র্যাডিস। স্যার দুই জাতের র্যাডিস আছে 3 নম্বর আর 4 নম্বর লাইনে, তার মানে 3 আর 4এও এমন কিছু কমন জিনিস আমাদের রয়েছে। কি রয়েছে স্যার? স্যার র্যাডিস আর র্যাডিস এখানেও রয়েছে। দেখো স্যার আর ইউ এখানেও রয়েছে, একই জিনিস, তার মানে এর কোডও হয়ে গেল। খেয়াল রাখবে কোড হচ্ছে আমাদের দরকার হোয়াইটের। স্যার এখানেও ইজ রয়েছে, এখানেও ইজ রয়েছে 2 নম্বর আর 3 নম্বরে, তার মানে এই দুটো লাইনেও সেম জিনিস আছে। কি রয়েছে? এমইউ হয়ে গেল। স্যার ইটের কোড হচ্ছে পিইউ, হোয়াইটের কোড হচ্ছে কেইউ, আর রিবনের কোড হচ্ছে এটা, আর আমাদের অ্যাপেলের কোড হচ্ছে এনইউ। তার মানে আমাদের জিজ্ঞাসা কি করেছিল? আমাদের জিজ্ঞাসা করেছিল স্যার হোয়াইটের কোড কি। তার মানে হোয়াইট কোথায় রয়েছে? হোয়াইট এখানে। আর হোয়াইটের কোড কি পেলাম? কেইউ। দেখো কোথায় রয়েছে? অপশান নম্বর ডিতে। হোয়াইটের কোড হচ্ছে আমাদের কেইউ। হয়ে গেল। কিভাবে ডিকোড করলাম এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, কিভাবে আমি ডিকোড করছি। চলো, ডিকোড করার সময় শুধু হোয়াইটের কোড না, বাকি যতটুকু তোমাকে জিনিস দিয়েছে সব কটার কোড কিন্তু ডিকোড করা হয়ে গেল। কিন্তু যে কোনো টাইপে তোমাকে কোশ্চিন করতে পারে যে হোয়াইটের কোড কী হবে, অমুকের কোড কী হবে, যা কোশ্চিন করতে পারে, বিভিন্ন জিনিসের কোড তোমরা ডিকোড করতে পারো। চলো নেক্সট কোশ্চিন কী থেকে রয়েছে? গাণিতিক ক্রিয়াকলাপ থেকে রয়েছে, বা হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন। 20 স্টার, 4 স্টার, 8 স্টার, 10 স্টার, 5। একই জিনিস, যে কোন চিহ্নগুলো বিনিময় করে, একই জিনিস। বা হচ্ছে এটার জায়গাতে কোন নিচের কোন অপশানের চিহ্নগুলো আমি বসাবো, তো আমি ই পাবো। চলো তোমরা কিন্তু একটা একটা করে কিন্তু অপশান পিক করতে থাকো। প্রথমে ধরো এ নম্বর অপশান, যদি মিলে যায় তো রাইট হবে। স্যার বি নম্বর ধরো, যদি মিলে যায়, দেখো সবটি অ্যান্সার তো ঠিক হবে না, কোনো না কোনো অ্যান্সার ঠিক হবে। হয়তো প্রথমটা ঠিক হলো না, প্রথমটা বাদ হয়ে গেল। বি নম্বর হলো না, বি নম্বর বাদ হয়ে গেল। তো এরকম করে আমি চেক করছি সি নম্বর অপশানেরগুলো। সি নম্বর অপশানে কী রয়েছে স্যার? সি নম্বর অপশানে রয়েছে ভাজক গুণ। দেখো কি কি রয়েছে স্যার? এটা রয়েছে, তো এর পরিবর্তে আমি বসাবো, এর পরিবর্তে বসাবো, এর পরিবর্তে বসাবো, আর এর পরিবর্তে আমি বসাবো। কি বসাবো? আমি সি নম্বর অপশানটা কিন্তু পিক করেছি। সি নম্বর অপশানে কি রয়েছে? ভাজক, বসিয়ে দিলাম। তারপরে কি রয়েছে? গুণ চিহ্ন, বসিয়ে দিলাম। তারপরে কি রয়েছে? বসিয়ে দিলাম। তারপরে রয়েছে আমাদের কি রয়েছে? গুণ চিহ্ন, বসিয়ে দিলাম। বাকি সংখ্যা বসাও, ক্যালকুলেশন করো। স্যার কি? স্যার এটা 20, স্যার এটা কত? 4, এটা কত? স্যার 8, এটা কত? 10, এটা কত? 5। তো আমরা কার কাজ আগে করি? ভাগের কাজ করো। 5 4 20 ইন্টু 8 লেস দেন, এখানে গুণ করলে 5 10 50, 5 8 40। এবার বলো তো 40 বড় না আমাদের 50 বড়? এই চিহ্নটা মানে কি? খোলা মুখটা যার দিকে থাকে সে হচ্ছে বড়। 40 আর 50-এর মধ্যে খোলা দিকটা কার দিকে রয়েছে? 50-এর দিকে, তার মানে 50টা বড়। তার মানে যে জিনিসটা আমরা যে অপশানটা পিক করেছি, সি নাম্বার অপশানের যে চিহ্নগুলোকে আমরা পিক করে এখানে বসিয়েছি তুলে সি নাম্বার অপশানে, সেই অপশানের চিহ্নগুলো আমাদের ঠিক মিলে গেল, কারণ 40-এর চাইতে 50 হচ্ছে বড়। যদি এটা যদি এরকম চলে আসতো তাহলে নিশ্চয়ই ভুল হতো, তার মানে ওই অপশানটা ভুল হবে, কারণ তোমরা চেক করে দেখে নিয়েছো অলরেডি। চলো, তার মানে অপশান নম্বর সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কীভাবে কারেক্ট হলো? কারণ 40-এর চাইতে 50 হচ্ছে বড়, আর যেদিকে খোলা মুখটা থাকে সে হয় বড়। চলো নেক্সট কোশ্চিনে চলো। চলো নেক্সট কোশ্চিন কী থেকে রয়েছে? আচ্ছা অপারেশন থেকে রয়েছে, একই জিনিস। চলো কি রয়েছে? এই জিনিসটাও কিন্তু 14টা সেট অবধি কোনো একটা সেট আমি কিন্তু করিয়েছিলাম এই ধরনের জিনিসগুলো। চলো এটা নিয়ম আর এটা নিয়ম যেভাবে কাজ করে আছে সেম নিয়মে কোনো একটা অপশান কিন্তু ঠিক রয়েছে।
দেখবো একটা জিনিস তোমরা খেয়াল রাখো তো, 5 আর 9 যদি গুণ করি, দেখো এই জিনিসটা কীভাবে এসেছে, 5 9 আর 450। স্যার 5-এর সাথে যদি 9 গুণ করি, 5 9 কত 45, আর ওর সাথে 10 গুণ করলে কত হয়ে যায় 450। দেখো 5 9 45 আর 45 10-এ 450 মিলে গেল 450। আবার 7-এর সাথে 12কে গুণ করব, 7 গুণিত 12। আবার ওটির সাথে যদি আমি 10 গুণ করি, দেখবো পরেরটা মিলছে কিনা। 7 12 84, আর 84-র সাথে 10 গুণ করলে আমরা কি পাই 840। তার মানে যে নিয়মে এই দুটো সিরিজ কাজ করলো, সেম নিয়মে এই 4টা অপশানের মধ্যে কোনো একটা অপশান কিন্তু ঠিক হবে। দেখো প্রথম নম্বর অপশানকে আমি চেক করতে স্টার্ট করি, এই দুটো নিয়মে যেভাবে মিললো বা যে প্যাটার্নে কাজ করলো, সেম প্যাটার্নে 4টা অপশানের মধ্যে কোনো একটা অপশান ঠিক হবে। কি রয়েছে স্যার 6 9 আর হচ্ছে 540। দেখি মিলছে কিনা। কি করলাম, প্রথম দুটোকে গুণ করেছি, কি 6 9 গুণ করেছি, আর ওর সাথে 10 গুণ করা আছে। 6 9 54, আর 54 আর 10-এ দেখে নাও 54 ইন্টু 10, তার মানে কত হয়ে যায় 540। দেখো মিলে গেল, 540 এখানেও 540 এখানেও। তার মানে অপশান নম্বর এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বাকিগুলোতে কিন্তু মিলবে না। বি নম্বরটা দেখো, 10 আর 13 130, কিন্তু ওখানে দেওয়া আছে 135। 7 11 77 হওয়া দরকার, দেওয়া আছে 76। তার মানে অপশান নম্বর এ ঠিক হয়ে গেল, 6 9 54। চলো নেক্সট, এমন হচ্ছে আজকে লাস্ট কোশ্চিন। চলো কি থেকে রয়েছে, আচ্ছা লেটার অ্যানালজি থেকে। এটা তোমাদের অবশ্যই পারা উচিত। কিচ্ছু নেই, প্রথম লেটারের সাথে প্রথম লেটারের সম্পর্ক থাকবে, বা হচ্ছে দ্বিতীয় লেটারের সাথে দ্বিতীয় লেটারে, বা প্রথমের সাথে হচ্ছে লাস্টে। চলো কি রয়েছে, CLA RITY DM BSJUJ। প্রাইস কি হবে, আচ্ছা এখানে কিন্তু অনেক বড় রয়েছে। দেখো CLA RITY অনুপাত DM BSJUZ সমানুপাত চিহ্ন, প্রাইস অনুপাত QSJDF সমানুপাত রেনবো অনুপাত। এই জায়গাতে তোমাদের অ্যান্সার বের করতে হবে, কিচ্ছু নেই। তুমি যদি খেয়াল করে রাখো একটা জিনিস, স্যার সি থেকে ডি হয়েছে, তার মানে কি প্লাস এক ঘর এগিয়েছে বা পজিশন এগিয়েছে। স্যার পি থেকে কিউ এক ঘর এগিয়েছে, তার মানে আর থেকেও এক ঘরে এগাবে, কারণ সি এর পজিশন যদি 3, ডি এর 4, এ লেটারের হচ্ছে কত 16, এর হচ্ছে 17, এর হচ্ছে 18। সোজা হিসাব 3 থেকে 4 গেছে প্লাস 1 হয়ে, 16 থেকে 17 গেছে প্লাস 1 হয়ে, 18 থেকে 1 যাবে 19, আর 19 নম্বরে আমাদের কিউ থাকে। এবার দেখবো কোন অপশানে প্রথমে আমাদের রয়েছে, আচ্ছা 18 একে হচ্ছে 19 নম্বর পজিশানে কে থাকে, 19 নম্বর পজিশানে থাকে আমাদের এস। এবার দেখবো কোন অপশানে প্রথমে এস রয়েছে, দেখো 4টা অপশানে রয়েছে, তার মানে এটার দ্বারা হবে না। এল থেকে এম আবার একই, প্লাস 1 করে গেছে এল এম। আবার এখানে আর থেকে এস প্লাস 1 করে, এ থেকে বি প্লাস 1 করে, তার মানে এটা বি। এস বি কোথায় রয়েছে, এস বি রয়েছে এখনও এ এবং ডিতে। চলো আর থেকে রয়েছে স্যার বি। এবার তোমরা খেয়াল করে রাখো, আর থেকে বি, আই থেকে জে, ডিএম বিএস। আচ্ছা তারপরে দেখো আই থেকে জে গেছে যখন, তখন আই থেকে এখানে কি যাবে, প্লাস 1 ঘর করে যদি এগায়, দেখো আই থেকে জে, তার মানে এখানেও কি হবে প্লাস 1 ঘর এগাবে, তার মানে আই থেকে জে হবে। আর এস বি জে কোথায় রয়েছে, এস বি জে একমাত্র অপশান নম্বর ডিতে রয়েছে, কারণ এস বি জে আর বাকিটুকু হচ্ছে ও সি পি এক্স কারেক্ট অ্যান্সার। কারণ প্রথম মাত্র 1 2 বা 3টা পজিশনের দ্বারাই এগুলো জিনিস আমরা বুঝতে পেরে নেব যে কোন অপশানটা আমাদের পুরোপুরি সঠিক হবে। চলো তার মানে আজকেও তোমাদের 10টা কোশ্চিন সেট 15-র বেস্ট 10টা PIQ কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমাদের আবারও
দেখা হচ্ছে তোমাদের প্র্যাকটিস নম্বর 16-তে। আবার প্র্যাকটিস নম্বর 16-তে আমরা আবারও বেস্ট 10টা পিআইকিউ নিয়ে আসবো। ততক্ষণে তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এবং যুক্ত হয়ে এই পিডিএফগুলো ডাউনলোড করে নিবে। ক্লাস কমপ্লিট হওয়ার পর সেই পিডিএফগুলোকে তোমরা আরেকবার রিভিশন করবে, একবার ভিডিও সলিউশন দেখবে, একবার নিজে থেকে করার চেষ্টা করবে। তাহলে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে ডে 16 তথা হচ্ছে প্র্যাকটিস নম্বর 16-তে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের প্র্যাকটিস চালিয়ে যাও। ধন্যবাদ।